বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারটিতে সর্বোচ্চ কম দামে গরু বেচা কিনা হচ্ছে। প্রত্যেকটা গরুতে আপনি 10 থেকে 15 হাজার টাকা এখন সুবিধা পাবেন। কারণ কি জানেন? কারণ বন্যাতে পুরো গ্রামগুলো তলিয়ে গেছে, যে কারণে এই গ্রামের মানুষগুলো এখন মাংনা রেটেই গরুগুলো দিয়ে দিচ্ছে। আর এই নাম্বারটি দেখছেন, বিস্তারিত জানতে এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনারা সর্বোচ্চ ভালো গরু কিনে নিতে পারবেন খুবই কম দামে। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে। যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারে আপনি সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত মানের গরুগুলো কিনে নিতে পারবেন। এবং এখানে প্রত্যেকটা গরুই কিন্তু খুবই সুবিধা রেটে পাওয়া যাচ্ছে। কারণ আমাদের এইখানে বন্যার কারণে দেখা যাচ্ছে নদীর আশেপাশে যেই গ্রামগুলো ছিল সেগুলো কিন্তু বন্যাতে এখন তলিয়ে গেছে। যে কারণে এই গ্রামের মানুষগুলো বা এই হাটের আশেপাশের যেই গ্রামগুলো রয়েছে বা যে মানুষগুলো বসবাস করে সে মানুষগুলো কিন্তু এখন গরুগুলোকে বিক্রি করে দিচ্ছে। যে কারণে এখানে গরু তো পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু এখানে কাস্টমার নাই। এখানে দেখা যাচ্ছে বায়ার নাই, সেলার অনেক আছে কিন্তু বায়ার খুঁজে পাওয়া যায় না। যে কারণে এখানে গরুগুলোর দাম কিন্তু অনেকটাই কম হয়ে গেছে। যারা বিশেষ করে একটু কম দামে গরু কিনতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলি যে আপনারা কেমন বাজেটের মধ্যে গরু কিনলে কতটুকু সুবিধা পাবেন। বিশেষ করে যাদের বাজেট 80 থেকে 90, 1 লাখ প্লাস সামথিং, এরা যদি এখন গরু কিনতে আসেন, প্রত্যেকটা গরুতে প্রত্যেকটা গরুতে কিন্তু আপনি 10 থেকে 12 হাজার টাকা এখন সুবিধা পাবেন প্রত্যেকটা গরুতেই। আর যাদের বাজেট আছে দেখা যাচ্ছে 1 লাখ 20-30, তাদেরকে বলতে চাই প্রত্যেকটা গরুতে আপনি 20,000 টাকা সুবিধা পাবেন বর্তমানের বাজারে। আর যাদের বাজেট আছে 30 থেকে 35, এই গরুগুলোর ক্ষেত্রে হয়তোবা 1-2,500 কম বেশি আপনারা কিনে ফেলতে পারবেন। তবে এই গরুগুলোর বিষয় নিয়ে কোনো ওপিনিয়ন আসলে আমার নাই, কারণ এই গরুগুলো দেখা যাচ্ছে যে বাজারে বিক্রিও কম হয় এবং এই গরুগুলো চাহিদাও কম। যে কারণে এই গরুগুলো আসলে কেমন দামে বেচা কিনা হবে বা আপনি কিনে নিয়ে যাবেন কেমন দামে বা বিক্রি করবেন কেমন দামে, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। আর আমার কাছে কোনো ধরনের কোনো আইডিয়াও নাই যে আসলে আপনারা এই গরুগুলো কেমনে কিনবেন। তবে হ্যাঁ, আপনারা আমার স্ক্রিনে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো 90-এর লগে ভাগে বা 1 লাখের লগে ভাগে এই গরু কিনলে আপনারা প্রত্যেকটা গরুতেই এখন বর্তমানের বাজারে আপনারা 10 থেকে 12 হাজার, 10 বাদ দিলাম, আপনারা যদি 5 থেকে 7 হাজার টাকা পর্যন্ত সুবিধা পান প্রত্যেকটা গরুতে, তো আলহামদুলিল্লাহ পড়বেন এবং এখান থেকে গরু কিনে নিয়ে যাবেন। তো আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার, আমাদের শিখগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি বাজার, যেটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার। যে বাজারটি আজকে চলমান আছে, আজকে মঙ্গলবার, আজকে চলমান আছে। এবং এই বাজারটি খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারে এসে আপনারা অবশ্যই খুবই কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন। এবং খুবই কম দাম বলতে কেমন, দেখেন এই গরুগুলো 1 লাখ 5-7 করে ধরেন এখন কিনতে পারবেন, কিন্তু এখন থেকে 1 মাস পরে আসলে এই গরুগুলো আপনাকে 30-35 হাজার টাকা করে কিনতে হবে, 1,30,000 থেকে 35 হাজার টাকা করে কিনতে হবে। তো এখন যেহেতু সময় আছে বা সুযোগ পাইছেন, এই সুযোগটাকে কাজে লাগান। আপনারা এখানে আসেন, দেখেন সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত মানের গরুগুলো কিনতে হলে আপনাকে চলে আসতে হবে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই তর্তিপুর গরুর হাটে। এই তর্তিপুর গরুর হাটটি চলমান থাকে সপ্তাহে 2 দিন, শনিবার থেকে দেখা যাচ্ছে যে মঙ্গলবার, এই 2 দিন চলমান থাকে। এছাড়াও দেখা যাচ্ছে সপ্তাহে প্রতিদিনই হাট রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে। তো আপনারা যে কোনো একদিন আসতে পারেন। এখন যেহেতু প্রত্যেকটা গরুর বাজারেই কিন্তু কম দামে গরুগুলো বেচা কিনা হচ্ছে, তবে আপনারা চাইলে আগামীকালও আসতে পারেন। আগামীকাল সোনাইচন্ডী গরুর বাজার, যেটা হচ্ছে বাংলাদেশের 1 নম্বর বাজার এবং বাংলাদেশের সর্বোচ্চ বিলাসবহুল একটি বাজার বলতে পারেন। বিলাসবহুল বলতে ভুল হয়েছে, সর্বোচ্চ লোয়েস্ট বাজার বলতে পারেন, যেখানে আপনি সব কোয়ালিটির গরু কিন্তু খুব সহজেই কিনে নিতে পারবেন। তো আপনারা আসেন, দেখেন, যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন। তবে লিসেন ওয়ান থিং, যারা 1 থেকে 2-3টা গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য এই বাজারটি কোনোভাবেই প্রযোজ্য না, তারা কিন্তু আসবেন না। আর তারা যদি আসেন তো নিজের দায়িত্বে আসবেন এবং নিজের দায়িত্বে গাড়ি ঘোড়া করে নিয়ে যাবেন। কারণ এই সকল মানুষগুলো আসে 2-3টা গরু কেনার জন্য, গাড়ি ভাড়ার জন্য খুব ভেজাল করে এবং মনে হয় যে গাড়ি আমার নিজস্ব বাপের, বা দেখা যাচ্ছে যে গাড়িওয়ালাকে আমরা যা বলবো তাই। ট্রান্সপোর্টের কথাই চলবে, তাই না? ওদের যেটা ভাড়া সেটা তো তারা নেবেই। তো আপনি 1টা গরু কিনতে আসছেন, কি 10টা গরু কিনবেন, কি 20টা গরু কিনবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। 1টা গরু কিনলে যা ভাড়া, 20টা গরু কিনলে সেমই ভাড়া।
10টা গরু কিনলে সেমি ভাড়া। হ্যাঁ, এখন ভাড়ার মধ্যে কম বেশি আছে, যেমন আমাদের এদিকে 8 ফিটা গাড়ি পাওয়া যাবে না, সর্বোচ্চ বা দেখা যাচ্ছে সর্বোচ্চ ছোটো যদি গাড়ি হয় সেটা হচ্ছে 10 থেকে 12 ফিট গাড়ি আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। তো এই গাড়িগুলো যখন আপনি নিয়ে যাবেন, দেখা যাচ্ছে 12 ফিটা গাড়িতে কয়টা গরু আঁটবে আপনারা হিসাব করে, 12 ফিটা গাড়িতে কম করে 9 থেকে 10টা গরু আঁটবে এইরকম গরুগুলো। তো এই গরুগুলো যদি 9টা থেকে 10টা আঁটে 12 ফিটা গাড়িতে, তাহলে আপনি যদি কিনেন 3টা, এটা কি আসলে আমাদের দোষ না আপনার দোষ? আমি তো আপনাদেরকে বলি যে 2 থেকে 3টা গরু কেনার জন্য এখানে কখনোই আসবেন না, কারণ এখানে 2 থেকে 3টা গরু কেনার পার্টি অ্যাভেলেবেল আসে, আর তারা কিন্তু এখানে এসে ভেজাল শুরু করে দেয় গাড়ি ভাড়া নিয়ে। আমি বারবার বলছি আপনারা প্লিজ দয়া করে আসবেন না, এবং এখানে এসে অন্তত কারো বদনাম করবেন না যে না উমুকের ভিডিও দেখে আসছে বা উমুকের কথাতে আসছে, এ ধরনের কথাগুলো বলবেন না। আপনাকে কেউ ডাকে নাই, আপনাকে আমি বলি নাই যে ভাই আপনি আসেন। আপনি গরু কেনার পরে আপনি আমারে ফোন দেন জাবির ভাই, বা আমার হাটের মানুষকে ফোন দেন যে আবির ভাইরে একটু দেখে দেন গাড়িগুলো একটু কম দামে। গাড়ি তো আমার না রে ভাই, আপনি গাড়ি করবেন, আমাকে ফোন দেবেন কেন গাড়ির জন্য? আপনি গরু কেনার সময় যেহেতু আমাকে ফোন দেন নাই, গাড়ি করার সময় কেন ফোন দেবেন? আপনি আসছেন তখন ফোন দেন নাই, যখন প্রবলেমে পড়ছেন তখন আমাকে স্মরণ করছেন। এই বিষয়গুলো কিন্তু খুব খারাপ। আপনি তখনই ফোন করবেন যখন আপনি ভালো অবস্থায় থাকবেন, তাহলে প্রবলেমে আপনি আমার অবশ্যই হেল্প পাবেন। তবে গাড়ির বিষয় নিয়ে আমার কোনো ধরনের কোনো ওপিনিয়ন নাই। গাড়ির যারা বিশেষ করে গাড়ি চালক বা ট্রান্সপোর্ট, তারাই গাড়ির ভাড়াটা আসলে করে, এইখানে আমাদের কোনো ধরনের কোনো হস্তক্ষেপ চলে না। তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। 2-3টা গরু কেনার জন্য আসবেন না, আপনি 5টা-7টা গরু কিনা, যদি 7টা থেকে 5টাও কিনেন তাও ঠিক আছে, 5টা গরু কিনা আপনি নিয়ে যাইতে পারবেন, হয়তো বা আপনি অ্যাভারেজ করে ফেলতে পারবেন। কিন্তু 2টা গরুর জন্য আপনার 10-12 হাজার টাকা ভাড়া দিয়ে এখান থেকে গরু কিনে নিয়ে লাভ আছে? আপনি আপনার এলাকা দিয়ে কিনেন, 10,000 বেশি দিয়ে কিনেন, সমস্যা কোথায়? 10,000 বেশি দিয়ে কিনলে তো সমস্যা নেই। আপনি আসবেন 10,000 টাকা ভাড়া দিয়ে গরু নিয়ে যাবেন, 2টা গরু, আবার দেখা যাচ্ছে যে আপনি খাবেন দাবেন, দেখা যাচ্ছে যে 15-16 হাজার টাকা খরচ হয়ে যাবে। তো 15-16 হাজার টাকা ওইখানে আপনার এলাকাতেই 15-16 হাজার টাকা বেশি দিয়ে গরুগুলোকে কিনেন। তো এইভাবে আসবেন। আর যারা বিশেষ করে অনেক বেশি হোপ রাখতেছেন বা অনেক বেশি মনে করছেন যে এখানে সুবিধা, এখানকার মানুষগুলো ডুবে গেছে বা এটা সীমান্ত এলাকা, এই জন্য এখানে কম দামে হাফ দামে গরু কিনতে পারবেন, এরকম কোনো কিছুই না। তবে হ্যাঁ, এখন 1 লাখ থেকে 80-90 হাজার টাকার বা 1 লাখ টাকা সামথিং প্লাস যদি কিছু বাজেটের মধ্যে গরুগুলো কিনেন, এই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে অনেক সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে, 10,000ও সম্ভাবনা, 20,000ও সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। আমি যে লোকটিকে রেফার করলাম, একে ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন, খুবই ট্রাস্টেবল একজন পারসন এবং হনেস্ট, লয়াল, এবং সে খুবই ভালো একজন মানুষ, যাকে আপনারা খুব সহজেই বিশ্বাস করে ওর মাধ্যমে গরুগুলোকে কিনতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন, ভালো না লাগলে শেয়ার করার দরকার নেই, আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।